হাই বন্ধুরা, কেমন আছো? আজকের একটা সিম্পল ব্যাপার নিয়ে বলবো। একদম সিম্পল ব্যাপার। সেটা হচ্ছে, আমরা ফোন তো ব্যবহার করি সবাই। সবাই কিন্তু বড় ফোন ব্যবহার করছে এখন। সেই বড় ফোনে ভিডিও দেখতে দেখতে সেখানে বিভিন্ন রকমের অ্যাড আসে। সেই বিভিন্ন অ্যাড আসতে আসতে সেখানে এখন নতুন একটা অ্যাড দেখতে পাচ্ছি, অনেকদিন ধরে দেখাচ্ছে। সেখানে বিভিন্ন সাউন্ড বক্স গুলো, মানে যেগুলো দোকানে যে সাউন্ড বক্স গুলো থাকে, মানে ফোন পে বলো, গুগল পে বলো, যে সাউন্ড বক্স গুলো থাকে, সেই সাউন্ড বক্স গুলো কি করছে, ভেঙে দিচ্ছে। কোনো জায়গায় দেখাচ্ছে জেসিবি নিয়ে সেখানে ভেঙে গুড়িয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। বিভিন্ন সাউন্ড বক্সের অ্যাড দেখছি না? সেইটা নিয়ে বিস্তারিত বলবো টেক রাজু ইউটিউব চ্যানেল থেকে। আমি আবু বক্কর। আমি বিভিন্ন অ্যাপসের ব্যাপারে ইনফরমেশন দিয়ে থাকি। আজকে বলবো যে আমরা যে সাউন্ড বক্স গুলো ভেঙে দিচ্ছে, সেখানে আগুন ধরিয়ে দিচ্ছে, বলছে যে অ্যালার্ট পে এটা ডাউনলোড করো। অ্যালার্ট পে সেখানে ডাউনলোড করলে ফোন পে নোটিফিকেশন বলে দেবে, গুগল পে নোটিফিকেশন বলে দেবে, পেটিএম এর নোটিফিকেশন বলে দেবে। এরকমটা দাবি করছে কোম্পানি যে সাউন্ড বক্স গুলো ফেলে দাও, দিয়ে আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করো, সেখান থেকে বিভিন্ন টাকার পেমেন্টের অ্যালার্ট গুলো তুমি ফোনে শুনতে পাবে। তাই না? এটা কিন্তু আমাদের বোঝাচ্ছে সঠিক, কিন্তু এখানে একটা কারণ রয়েছে, সেটা কিন্তু বুঝতে হবে। যে সাধারণ আমরা যে সাউন্ড বক্স গুলো ব্যবহার করি, সেখানে কিন্তু আমাদের একটা মাসের রেন্টাল কাটে। অনেক সাউন্ড বক্স গুলো সেখানে ফ্রিও দেয়। সেখানে একবার সাবস্ক্রিপশন কিন্তু কেনা থাকে। অনেকের 1 বছরের জন্য নেওয়া রয়েছে, অনেকের 5 বছরের জন্য নেওয়া রয়েছে। যে যেগুলো সাবস্ক্রিপশন করা থাকে সাউন্ড বক্সের, সেগুলো কিন্তু অনেকের নেওয়া রয়েছে। তারা কিন্তু সাউন্ড বক্স সম্বন্ধে জানে। কিন্তু তবু অনেকের কাছে এইটা প্রশ্ন থাকতে পারে যে আমাদের অ্যালার্ট পেটা কিন্তু অনেক ভালো, কারণ সেখানে অনলি যদি আমি পেটিএম এর সাউন্ড বক্স নিয়ে থাকি, অনলি পেটিএম থেকে মারলে সেখানে, মানে স্ক্যানের মারলে বলে দেয়, ফোন নাম্বারে মারলে তো বলে না। তাহলে অ্যালার্ট পেটা আমাদের খুব ভালো হয়। কিন্তু অ্যালার্ট পেতে কিন্তু একটা সমস্যা রয়েছে, যে সাউন্ড বক্সে তোমার একটা মাসের রেন্টাল কাটছে, কিংবা তোমার 6 মাস 1 বছরের জন্য থাকে। বিভিন্ন রকমের, মানে যে সাউন্ড বক্সের সিস্টেম রয়েছে সেই অনুযায়ী কিন্তু নেওয়া থাকে। অনেকে ভাবে যে অ্যালার্ট পেটা যদি আমরা ফোনে ডাউনলোড করে রাখি, এটা হয়তো ফ্রি সাউন্ড আমাদের নোটিফিকেশন বলে দেবে, যে আমাদের ফোন পে মারলে বলে দেবে ফ্রি দেবে। সেটা কিন্তু আদৌ না, সেখানে কিন্তু অটো পে হয়ে যাচ্ছে। এটা কিন্তু মাথায় রাখবে, যে তোমার না জানতে, তোমার না বলে কিন্তু অটো পে হয়ে গেলে সেখান থেকে কিন্তু প্রত্যেক মাসে কিন্তু একটা রেন্টাল কাটবে। প্রথম মাসে যা কাটবে তার পরের মাসে কিন্তু তার থেকে বেশি কাটবে। অ্যালার্ট পেতে আমার কিন্তু অনেকের কাছে অনেকে বলেছে আমার, যে অ্যালার্ট পেতে আজকের রেন্টাল ছিল 50 টাকা 100 টাকা, এখন 125 টাকার উপরে কাটছে, 135 টাকা কাটছে। এরকম কিন্তু অ্যালার্ট পেতে সে খবরও কিন্তু আছে। আমি বলছি না যে তুমি অ্যালার্ট পে ব্যবহার করো না। যাদের সমস্যা নেই, যাদের টাকা দিতে কোনো অসুবিধা নেই, তারা দিয়ে রাখতে পারো, অ্যালার্ট পে ব্যবহার করতে পারো। সেখান থেকে মানে বিভিন্ন পেমেন্টের নোটিফিকেশন পেতে পারো, সেটা বলবে শুনতে পারো, তার জন্য কোনো সমস্যা নেই। যাদের টাকার সমস্যা, যারা টাকা নিয়ে চিন্তিত থাকে, যে আমার মাসে একটা মোবাইল রিচার্জ করি, সেখান থেকে আবার অ্যালার্ট পের জন্য মাসে একটা কাটবে 125 টাকা, সেই নিয়ে যদি কারো চিন্তিত থাকে, তাহলে অবশ্যই আমার এই মানে ইউটিউব চ্যানেল, আমার যে চ্যানেল রয়েছে টেকরাজ ইউটিউব চ্যানেল, এখানে গিয়ে তুমি আমার চ্যানেল ভিজিট করে সেখানে গিয়ে দেখতে পারো যে ফোন পে অটো পে কিভাবে রিমুভ করতে হয়। সেখানে কিন্তু বিস্তারিত ভিডিও আছে। সেখানে তুমি যে কোনো ওয়েবসাইটে যদি অটো পে হয়ে যায়, তাহলে এখান থেকে কিন্তু সেফ ভাবে সব জায়গায় কিন্তু সাবস্ক্রিপশনটা তুমি অটো পেটা ক্যান্সেল করতে পারো। সেই নিয়ে আমার মানে ভিডিওতে দেওয়া আছে, মানে আহ, আমার চ্যানেলে ভিজিট করে সেখানে তুমি দেখতে পারো, যেখানে কি করে আমি অটোপেটা ক্যান্সেল করব। সেটা অবশ্যই দেখে নেবেন, নিলে তাহলে অটোপেটা ক্যান্সেল করতে পারবে। আর যারা অটোপে এখনো করে ফেলোনি, যারা অ্যালার্ট পে নিয়ে ভাবছিলে এতদিন, অবশ্যই ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তাহলে মাসে কিন্তু সেটা কিন্তু চার্জেবল, সেখানে কিন্তু একটা চার্জ কাটবে। সেই জন্য অটোপে, যে কোনো এতে অটোপে করতে গেলে দেখবে, যে কোনো অ্যাপসে তুমি ডাউনলোড করে সেখানে, মানে ফোন নাম্বার দিয়ে লগ ইন করার সময় দেখে নেবে যে সেখানে কি চাইছে, সেখানে কি অটোপে হয়ে যাচ্ছে, এটা দেখে নিয়ে কিন্তু ডাউনলোড করবে। অ্যালার্ট পে কিন্তু টাকা কাটে। আর সমস্ত সাউন্ড সিস্টেমে যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু সব মাসে একটা রেন্টাল কাটার সিস্টেম রয়েছে। এই জন্য অবশ্যই দেখে নিয়ে যে কোনো অ্যাপ ডাউনলোড করলে সেখানে কি বলতে চাইছে, এইটা দেখে নিয়ে কিন্তু করবে। অনেক জায়গায় কিন্তু অটোপে হয়ে যাচ্ছে, অনেক জায়গায়, সেটা কিন্তু মানুষ বোঝে না। সেখানে এই যে সাউন্ড বক্স পুড়িয়ে দিচ্ছে, অনেকের কাছে প্রশ্ন, সাউন্ড বক্স পুড়িয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, তাহলে আমি অ্যালার্ট পেটা ডাউনলোড করি। কিন্তু অ্যালার্ট পে ডাউনলোড করলে সেখানে যে টাকা কাটে সেটা কিন্তু মাথায় নেই। সেখান থেকে যে টাকা কাটবে সেটা কিন্তু জানে না। সেখানে কিন্তু অলরেডি অনেকে অটো পে করে ফেলেছে, আমার নিজে চোখে দেখা। সেই জন্য একবার নিজের ফোনটা
নিজের ফোন পের মধ্যে গিয়ে অটোপে হয়ে আছে কিনা দেখে নেবে। আর সমস্ত অ্যাপ আজকের থেকে মনে রাখবে, যে কোনো অ্যাপ ডাউনলোড করলে সেটা কি বলতে চাইছে, কি করতে চাইছে, সেটা দেখে নিয়ে তারপরে কিন্তু তার অ্যালাউ মানে তার সমস্ত কিছু দেখে নিয়ে তারপরে ডাউনলোড করবে, কিংবা কাউকে একটা না বুঝতে পারলে দেখিয়ে তারপরে করবে। এখনকার দিনে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে। আজকের এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অন্যান্য ভিডিও পেতে, আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না।